স্বৈরাচারের দুই গেলে আসিফের চামড়া, দুর্নীতিবাজের চামড়া, স্বৈরাচারের চামড়া। আসিফ তুই স্বৈরাচার, আসিফ তুই স্বৈরাচার, আসিফ তুই স্বৈরাচার। আমরা মূলত একটি ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করছি। আমাদের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিগত মেয়র নির্বাচনে সে বিজয়ী হওয়ার পরেও তাকে অন্যায়ভাবে পরাজিত দেখানো হয়। সেই জন্য তিনি রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে তিনি আপিল করেছিলেন এই নির্বাচনের কমিশনে। সেখানে তিনি হাইকোর্টে চলে যায়, হাইকোর্টে এটাকে রায় দেয় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিজয়ী এবং যেই মেয়র ক্ষমতায় বসেছিল তার অবৈধ, তিনি অবৈধ। সেই হিসাবে আমাদের এই ন্যায্য দাবির প্রেক্ষিতে এই রায়ের পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেজেট প্রকাশ করা হয়। এই গেজেট প্রকাশ করার পরে সেটা প্রধান উপদেষ্টার কাছে যাবে এবং শপথ বাক্য পাঠ করবে। তা না করে এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আসিফ মাহমুদ সে ষড়যন্ত্র করে সেটাকে আইন মন্ত্রণালয়ের সলিসিটরের কাছে পাঠিয়েছে মতামত দেওয়ার জন্য। কিন্তু আদালতের রায়ের উপরে কোনো সলিসিটর কোনো মতামত দেওয়ার এখতিয়ার রাখে না, এটা সম্পূর্ণ বেআইনি। আমরা মনে করি তাদের গঠিত যে নতুন একটি দল, সেই দলকে তারা এস্টাবলিশ করার জন্য এবং ইশরাক যাতে ক্ষমতায় বসে দলকে বিএনপিকে আরও জনপ্রিয় গড়ে তুলতে না পারে সেজন্য ষড়যন্ত্র হিসাবে আমাদের এই মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ করাচ্ছে না এবং দায়িত্বে বসাচ্ছে না বলে আমরা মনে করি। এটা রায়ের পরে এক সপ্তাহের মধ্যে বা 2 দিনের মধ্যে তারা আপিল করতে পারত সরকার পক্ষ, কিন্তু তারা আপিল না করে গেজেট প্রকাশ করে এবং শপথের সময় যখন চলে এসেছে তখন তারা ষড়যন্ত্র শুরু করেছে। আর তা না হলে তাদের উচিত ছিল সাথে সাথে আপিল করা। আজকে আপনারা জানেন জনগণের একটি ইস্যু নিয়ে যদি মানুষ জনগণ ভোগান্তিতে ভোগে তাহলে রাত্রের মধ্যে কোর্ট বসিয়ে প্রধান বিচারপতি সেটা সুরাহা করতে পারেন। কিন্তু একটি ন্যায্য দাবি, একটি আদালতের রায়কে অবজ্ঞা করে আজকে জনগণকে ভোগান্তিতে ফেলেছে। আমি মনে করি আজকে আদালত বসে আজকেই এটা ফয়সলা দিতে পারে এবং ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র ঘোষণা দিতে পারে। যে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছে তার মধ্যে কিছু উপদেষ্টা আছে যারা ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করত। তারা তাদের নতুন দলকে এস্টাবলিশ করার জন্য তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র লেগেছে এবং তারা মনে করে যে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন যদি তারা দায়িত্ব পেয়ে যায় তাহলে তারা ক্ষমতা আসতে পারবে না। কিন্তু আমরা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বাংলাদেশের জনগণের হৃদয়ে যেভাবে স্থান করে নিয়েছে, দেশ যেভাবে খালেদা যেভাবে স্থান করে নিয়েছে এবং বিগত আন্দোলন সংগ্রামে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা তারেক রহমান সাহেব যেভাবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, এই বিএনপিকে কোনোদিন তারা হটাতে পারবে না এবং তারা হারাতে পারবে না। কিছু ভারতীয় দোসর, আধিপত্যবাদের দোসর এবং বাংলাদেশের স্বৈরাচারের দোসর ওই আসিফ মাহমুদ এবং হান্নানের মতো কিছু কুলাঙ্গাররা ইঞ্জিনিয়ার ইশরাকের শপথ গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে। মানুষ বলেছে যে এই লুটেরা, এই চক্রান্তকারী, এই আওয়ামী লীগের দোসর, এই তাপস লাশ নিয়েও ষড়যন্ত্র করছে। একটি গরিব মানুষ মারা গেলে যদি সরকারি কোনো কবরস্থানে তাকে দাফন করার জন্য নেওয়া হতো, সেখান থেকে সে 5 লক্ষ থেকে 6 লক্ষ এবং সর্বনিম্ন 12 থেকে 15,000 টাকা পর্যন্ত নিয়েছে। এই সমস্ত টাকাকে হাতিয়ে নিয়ে উনি বাংলাদেশের টাকা বিদেশে পাঠিয়েছে, বাংলাদেশের টাকা আত্মসাৎ করেছে। প্রিয় বন্ধুরা, আমরা এই সমস্ত দোসরদেরকে
দেশের মাটিতে এনে তাদের শাস্তি দাবি করি এবং ইঞ্জিনিয়ার ইশরাককে অনতিবিলম্বে ঢাকার মেয়র ঘোষণা করলে আমরা জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। শেখ হাসিনার প্রথম হাতিয়ার ছিল এই মামলা হামলা করে এরকম মাঠ খালি করা এবং রাতের আধারে ভোট দিয়ে একটি সরকার গঠন করা। আপনারা দেখেছেন, আমরা ইতিমধ্যে জেনেছি, ভারতীয় কিছু পত্র পত্রিকার মাধ্যমে শুনেছি, ঢাকা বাংলাদেশ থেকে প্রায় 1,24,000 আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে পালিয়ে গিয়েছে। এই দায়িত্ব কে নেবে? গত 20 সালে মেয়র নির্বাচন হয়েছিল, ইশরাক বিজয় হয়েছিল, তাকে ভোট চুরির মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা তাকে পরাজয় দেখায়। তখন ইশরাক হোসেন উচ্চ আদালতে মামলা করেছে, সে মামলার রায় সে স্বীকৃতি পেয়েছে এবং তাকে মেয়র হিসাবে ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি নির্বাচন কমিশনের গেজেট আকারে তাকে মেয়র হিসাবে ঘোষণা করেছে। এটা একটা সমাপ্ত একটা কাজ, শেষ হয়ে গেছে, খালি শপথ নেওয়ার বাকি। এখন এই সরকারের মন্ত্রী পরিষদে যে ভারতের রয়্যাল এজেন্ট এই যে মন্ত্রী টন্ত্রী বসাইছে এবং ভারতের দালালরা এখনো এখানে মন্ত্রী পরিষদের উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। সেই দালালরাই, সেই আওয়ামী লীগের এজেন্টরাই এই অন্তর্বর্তী সরকারকে পতন ঘটানোর জন্য একটা ষড়যন্ত্র, একটা ইস্যু সৃষ্টি করছে, এটা বলে মনে করি। আমি আগেই বলেছি, এই সরকারের মধ্যে রয়্যাল এজেন্ট এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো অবস্থান করে আসছে। সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণেই আশ্রয়কে ইশরাক হোসেনের শপথনামা বাধাগ্রস্ত করতেছে। আজকে এই আন্দোলন ঢাকাবাসীর, আমরা এখন রাজনৈতিকভাবে আন্দোলন শুরু করি নাই। এই অন্তর্বর্তী সরকার যদি এই ইস্যুকে নিয়ে সারা বাংলাদেশের রাজনৈতিকভাবে আমাদের রাজপথে নামতে বাধ্য করে, তাহলে আমরা এই সরকারকেও ছাড় দেব না।